আসসালামু আলাইকুম। আজকে একটি হৃদয় বিদারক অমানবিক ঘটনা বর্ণনা করব। এখানে দেখতে পাচ্ছেন দুটি বিড়াল আছে। আমি আমার বাড়িতে বিড়াল পুষি। বিড়াল পুষতে ভালো লাগে, বিড়াল পছন্দ করি, এই কারণে বিড়াল পুষি। এই বিড়ালে দুটি বাচ্চা হয়েছে, আমি এটার জন্য আলাদা ঘর বানিয়ে দিছি। তা যখন বিড়াল হাঁটতে শিখছে, হঠাৎ করে 2 দিন যাবত দেখি বিড়ালটা নাই, বাচ্চা দুইটা নাই। বিড়াল আছে, বাচ্চা দুইটা নাই। অনেক খোঁজাখুঁজি করছি, কিন্তু পাইতেছি না কোথাও। শুধু বিড়াল আসে, বাচ্চা আসে না। তো 2 দিন পর আর বিড়ালটা আসছে, বাচ্চা নিয়েই আসছে। আসার পর দেখি বাচ্চাটার এইখান থেকে কে যেন ভেঙে ফেলেছে। আমি বুঝতেই পারতেছি না যে আসলে এই বাচ্চাটা মানুষের কি ক্ষতি করছে। এখনও তো এটা দুধ ছাড়া কিছুই খায় না, তারপরেও মানুষ এটারে কেন কেন মানলো আল্লাহই জানে। এত অমানবিকতা মানুষের মধ্যে কেন। দেখি একটু চেষ্টা করি। আমি এটা দিয়ে, যে বিড়ালটা এখন হাঁটতে পারে না, হাঁটলে পা হেঁচড়ায় হাঁটতে হয়, এই জন্য চেষ্টা করতেছি। দেখি এমন কিছু তৈরি করে দিতে পারিনি, যাতে চাকার মতো তৈরি করে দিতে চাচ্ছি, যাতে পরে বিড়ালটা হাঁটতে পারে। তো এই জন্য আমি তার দিয়ে তৈরি করতে চেষ্টা করতেছি। আমি এগুলোতে বিদেশে ইয়াতে দেখছিলাম আর কি, ইউটিউবে দেখছিলাম যে এরা এভাবে তৈরি করে দেয় যাতে চাকাগুলো দিয়ে হাঁটতে পারে। পাটা হেঁচড়ায় নিলে এটা হয়তো কোনো দিনও ভালো হবে না। তা আমি চাইতেছিলাম যে দেখি যদি পিছনে চাকা লাগাই দিই পায়ের বদলে, তাহলে যেন পাটা যাতে হেঁচড়ায় না নিতে হয়, এই আর কি। তো এই জন্য আমি 2টা ক্যাপ একসাথে করলাম, এই বোতলের ক্যাপ 2টা একসাথে করে আমি তার দিয়ে তারপর এটা তৈরি করে দিচ্ছি। আসলে বিড়াল পোষাটা আমার কোনো ব্যবসা না। বিড়াল পুষতে ভালো লাগে, এই কারণে বিড়াল পুষি। বিড়াল পছন্দ করি, যে কারণে বিড়াল পুষি। আর এটা এমন কারো হয়তো কোনো ক্ষতি করে নাই যে এটাকে মেরে এটার মেরুদণ্ড ভেঙে দিতে হবে। আপনার ভালো লাগে না, আপনি তারাই দিতে পারতেন। আপনার বিড়াল পছন্দ করেন না, আপনার কাছে গেছে, আপনি তারাই দিতে পারতেন। আপনি তারাই দিলে তো আর আপনার কোনো ক্ষয়ক্ষতি হইতো না। কিন্তু আপনি এটাকে মেরেই, মানে এটা মেরুদণ্ড ভেঙে ফেলেছেন। এটা আমি আসলে কি বলবো, এটা বলার মতো কিছু নাই। যদি আমি জানতে পারতাম যে আসলে কে করছেন, তাহলে তার কপালে দুঃখ আসছিল, এটা তো বলার কিছু নাই। কিন্তু আমার দুর্ভাগ্য যে আমি জানতে পারি নাই যে কে বা কারা এই কাজটা করছে। তো এখন আমি অনেক চেষ্টা করছি যে দেখি এটা কোনোভাবে যদি এটা পিঠে লাগাই দিতে পারি, যাতে করে পায়ের সাপোর্টটা এই চাকা দুটো দিতে পারে। দেখেন, বিড়াল আর আমারটা আপনারটা খায় না। হ্যাঁ, বিড়াল বলে কোনো কথা না, কোনো প্রাণী আমারটা আপনারটা খায় না। প্রত্যেকটা প্রাণীর জন্য আলাদা করে রিজিক তৈরি করে দেওয়া হয়েছে। এই প্রাণীটা আমার ঘরে আসে বিধায় আমার মাধ্যমে রিজিক আসতেছে। যদি আমার ঘরে না থাকে, অন্য কোথাও থাকতো, তাহলে অন্য কোথাও রিজিক আসতো। ওর রিজিক কিন্তু বন্ধ হইতো না, অর্থাৎ ওই রিজিকটা আমারটা খাচ্ছে না। তো আপনি যতই চিন্তা করেন যে বিড়াল মনে হয় আমারটা খেয়ে ফেলতেছে, আমার সম্পদ নিয়ে শেষ হয়ে যাচ্ছে, এটা কোনো দিন না। বিড়াল বলে কোনো কথা নেই, কোনো প্রাণী আপনারটা খায় না। আপনার রিজিকে যা আছে তা আপনি খাবেন। প্রত্যেকটা প্রাণীর জন্য আলাদা করে রিজিকের ব্যবস্থা করে আছে। যাই হোক, যে করেছেন কাজটা ঠিক করেন নাই, এবং এর জন্য কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে জবাব দিতে হবে। তো আমি অনেক চেষ্টা করছি যে এটা দিয়ে দেখি যে কোনোভাবে হাঁটাইতে পারি কিনা। আসলে অ্যাকচুয়ালি যদি বাস্তবে আপনারা দেখতে পারতেন যে বিড়ালটা যখন হাঁটে, পিছনে পা দুইটা একদম হেঁচড়ায় নিয়ে হাঁটে, মানে কতটা হৃদয় বিদারক। মানে আমি যখনই দেখি তখনই আমার মনটা আপসেট হয়ে যায়। আর এরপরেও বিড়ালটা ওই আর অন্য বিড়াল ছানাটার সাথে খেলাধুলা করার চেষ্টা করে, মানে কতটা কষ্ট যে হয়। বসে থাকে, ওইটা আয়সা দৌড় দেওয়া যায়, মানে ইচ্ছা করলে দৌড় দিয়ে যাইতে পারতেছে না, কারণ পিছনের পা একদম মেরুদণ্ড থেকে ভেঙে ফেলাইছে। পিছনের পা দুটো একদমই কাজ করে না, মানে একদম নাড়াচাড়াও করতে পারে না, মানে হ্যাঁচড়ায় শুধু নিয়ে যায় আর নিয়ে আসে। তো আমি এটা বিভিন্নভাবে চেষ্টা করছি ওর পিঠে লাগানোর জন্য। বিড়ালের শরীর কিন্তু খুবই পিচ্ছিল, তাছাড়া বিড়ালটা খুবই ছোট, যেটাতে কোনোভাবেই লাগাইতে পারতেছি না। আমি প্রথমে জালি ব্যাগ দিয়ে চেষ্টা করছি যে এটা লাগানো যায় কিনা, পরে আবার আমি একা কোনোভাবে করতে পারতেছিলাম না। পরে আমার ভাই ধরছে, 2 ভাই ধইরা তারপরে বিড়ালটাকে এটা এর মধ্যে আপনার ওই সামনের পা থেকে শুরু করে পিছনের একটা বান দিয়ে দিছি, মানে দিয়ে বেঁধে দিছি। বেঁধে দেওয়ার পরে বিড়ালটা হাঁটতে পারতেছে। এখন আপনারা দেখতে পাচ্ছেন যে এটা দেওয়ার পরে বিড়ালটা হাঁটতে পারতেছে,
মানে একটু আগের থেকে একটু ইজি হয়েছে, কারণ পিছনটা পুরোটা হ্যাঁচড়ায় আনতে হয় না, শুধুমাত্র চাকা দুইটা হ্যাঁচড়ায় আনলেই চলে। কিন্তু অ্যাকচুয়ালি এটা দেওয়ার পরে একটা মারাত্মক সমস্যা হয়েছে বিড়ালটা যখন শুয়ে পড়ে তখন আর উঠতে পারে না। মানে যখন শুয়ে পড়ে তখন এটা নিয়ে আর সোজা হইতে পারে না, এটা কোনোভাবেই আমি আর ঠিক করতে পারলাম না। তারপরে আমি বাধ্য হলাম যে এটা খুলে দিতে হবে, বিড়াল ছানাটাকে এভাবেই রাখতে হয়েছে আমার। আর আমি জানি না যে এটা ঠিক হবে কি না। আর আমাদের আশেপাশে কিন্তু এরকম কোনো ডাক্তারখানাও নেই যে যেখানে আমি বিড়ালটাকে নিয়ে যাব। হ্যাঁ, এটা শহরে হলে হয়তো বা নিয়ে যেতে পারতাম, শহরে এই ধরনের ডাক্তার পাওয়া যায়, কিন্তু আমাদের গ্রামে তো আর এই ধরনের ডাক্তার পাওয়া যায় না। তার মানে এটাকে এভাবেই রাখতে হবে। হ্যাঁ, আপনারা সবাই দোয়া করবেন যেন বিড়ালটা সুস্থ হয় আর কি। বিড়াল এমনিতে সাধারণত কম ব্যথায় কিন্তু বিড়ালের হাড় ভাঙে না, বিড়ালের হাড় কিন্তু সাধারণত অনেক মজবুত থাকে তুলনামূলক। কিন্তু এটা এমনভাবে মারছে যে একদম মেরুদণ্ড ভেঙে গেছে।